আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব গ্রাফিক ডিজাইন এনএসডিএ লেভেল 3 যে আপডেট ম্যানিপুলেশন রয়েছে ফটোশপে জব 3 তে। এই ম্যানিপুলেশন করাটা আজকে আমরা শিখব। তো আমরা সরাসরি আলোচনা না করে আমরা কাজে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানিপুলেশনটা করার জন্য এখানে 1200 ইনটু 1200 অর্থাৎ স্কয়ার সাইজ এবং রেজোলিউশন 72 হবে, আরজিবি কালার মোড হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে আর্টবোর্ড সাইজ, কিন্তু এই ছবিটা এখানে যে স্যাম্পল দেয়া আছে স্যাম্পলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্কোয়ার সাইজে নাই। এখানে হয়তো বা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 1500 বাই 1200 অথবা 1600 বাই 1200 সামথিং, কিন্তু এটা হবে আর কি। স্যাম্পলে দেয়া কিন্তু ইমেজটা হচ্ছে এটা, বাট স্ট্যান্ডার্ডে কি বলতেছে আবার 1200 বাই 1200। তো আপনাদেরকে অবশ্যই স্ট্যান্ডার্ড মেনটেন করেই কাজ করতে হবে, 1200 বাই 1200 দিয়ে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। যদিও স্যাম্পলে কিন্তু রেশিওটা কিন্তু ঠিক নাই। ওকে, তো এটার মেন ছবিটা আমি একটু দেখাই। এই যে এটা হচ্ছে মেন ইমেজ, আমাদের মূলত কালারাইজ ইমেজ হচ্ছে এটা। তো এই ডিজাইনটা আমাদেরকে করে দেখাইতে হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এখানে যেহেতু আর্টবোর্ড সাইজ কিন্তু এখানে কিন্তু ভিন্ন, স্কোয়ার সাইজ কিন্তু নাই। তো আমাদেরকে যেহেতু বলা হয়েছে কি 1200 বাই 1200, আমরা 1200 বাই 1200 আর্টবোর্ড নিব, তারপরে এই ম্যানিপুলেশনটা ওভারঅল করবো আর কি। ঠিক আছে, তো আমরা প্রথমে ফটোশপ ওপেন করে নিব। অ্যাডোবি ফটোশপ ওপেন করাই থাকবে, আপনি করে নেবেন প্রথমে। আমরা তারপরে করার পরে আপনারা চলে যাবেন কোথায়, ফাইল থেকে নিউ থেকে একটা আর্টবোর্ড নেবেন, 1200 হাইটে দিবেন, উইডে 1200 এবং হাইটেও 1200। রেজুলেশন কত থাকবে, 72 বলছে তাই না, তো আমি 72 দিয়ে দিলাম। 72 কালার মোড আরজিবি। ওকে, আরজিবি কালার মোড, দেন ক্রিয়েট। তাহলে আমাদের আর্টবোর্ড হয়ে গেল, ঠিক আছে। আর্টবোর্ড হয়ে যাওয়ার পর এখন আমরা ফাইনালি ইমেজ গুলো নিয়ে আসি একটু। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সানসেট, প্রথমে আমাদেরকে এটা মেন ইমেজ হিসেবে কাজ করবে। এটা এই ইমেজটা, এই ডিজাইনটা আমরা একটু দেখবো আর করব, এই ডিজাইনটা আমরা একটু দেখবো আর করব, ঠিক আছে। প্রথমে আমরা এই ইমেজটাকে টান দিয়ে ধরে এনে ফটোশপে ছেড়ে দিলাম। তারপরে আমরা এটাকে সমানভাবে অল্টার চাপ দিয়ে ধরে এটাকে সমানভাবে একটু এই সাইড থেকে টান দিলে এটা সমানভাবে বড় হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের কাজকে একটু খেয়াল করি। যদিও আমাদের যে ডেমনস্ট্রেশনে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, এখানে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। তো আমাদের কাছে মেন ইমেজটা যেহেতু আছে, আমরা দেখেন প্রথমে পেছনে যে এইগুলো কিন্তু হালকা ব্লার আছে, তো এগুলো একটু ব্লার করে দিব। তারপরে ঘরের ছবিটা নিয়ে আসবো, একটা মেয়ের ছবি আছে, মেয়ের ছবিটা বসাবো, হাত দিয়ে ধরে আছে। তারপরে গাছের ডালপালাগুলো কিছু বসাবো, পাতা বসাবো, পাখিটাকে বসাবো। ওকে, ঠিক আছে। তো সরাসরি কাজে চলে যাই। তো কাজে চলে যাওয়ার পূর্বে আমার একটু কালারাইজ করতে হবে। কালারাইজটা যদি ওইভাবে করাই আছে, বাট কিন্তু পারফেক্টলি কালারটা নাই, ঠিক আছে। তো আমরা একটু হালকা করে কালার করে দিব, একটু কালার করে দিতে পারি। কালার করার পূর্বে আমরা একটা কাজ করি, আচ্ছা কালার প্রথমে কালার করে এটাকে। তো কালার কিভাবে করবেন, এখানে ক্লিক করে আপনারা প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন কালার ব্যালেন্স রয়েছে, কালার ব্যালেন্সে চলে যাবেন। দেন এখান থেকে প্রয়োজন এটাকে ক্লিপিং মাস্ক করে দেন। দেওয়ার পরে হালকা করে চায়ানটাকে একটু করে হালকা করে কমান। এই ম্যাজেন্টাটাকে একটু করে 35 সামথিং রাখেন। এটাকে আপনি একটু বাড়ান, 20 বা 25, খুব বেশি না, 20, 20 ঠিক আছে, 20 ওভারঅল গুড। ওকে, দেন আপনি আবারও এখানে ক্লিক করেন, এই লেয়ারটাকে ক্লিক করে আবার কি করেন, এখানে ক্লিক করে আবার হিউ স্যাচুরেশনটাকে যান। যাওয়ার পরে ক্লিপিং মাস্ক করা থাক, আপনি জাস্ট এটাকে হালকা করে হিউ স্যাচুরেশনটাকে একটু বাড়ান। হিউটাকে হালকা 1 পিটি 2 পিটি সামথিং রাখেন। ওভারঅল ঠিক আছে, ওকে চলবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই সানসেটটা কিন্তু এটা দেখেন স্মার্ট অবজেক্ট আছে না, আমি এটাকে দেখি রাস্টারাইজ লেয়ার করি। আচ্ছা, রাস্টারাইজ লেয়ার না করি, সমস্যা নাই। রাস্টারাইজ করলে আবার হচ্ছে ইমেজ কোয়ালিটি একটু নষ্ট হয়ে যায়। আমরা এই যে এইগুলোকে ধরে একটু ব্লার করে দেব। তো আমি এখান থেকে লেসো টুল নিব, লেসো টুল নিয়ে জাস্ট হালকা করে এইগুলোকে একটু সিলেকশন করলাম। দেন এখানে একটু ফেদার দিয়ে রাইট বাটন ক্লিক করে ফেদার, আমি 5 পিটি ফেদার দিয়ে দিলাম, যেন একটু আমি যে এটাকে একটু ব্লার করবো এটা যেন ওই রকম ভালো বোঝা না যায়। দেন ওকে দিলাম। দেন ফিল্টার থেকে ব্লার থেকে গৌসিয়ান ব্লারটা আমি সামথিং 12 রাখবো আর কি, ঠিক আছে। 12, 12 ওভারঅল গুড, ঠিক আছে, যে 12 রাখলাম। এখন দেখেন এটা কিন্তু ব্লার হয়ে গেছে। অবশ্যই এই যে এটা ধরবেন, যে এটা কিন্তু একটু নিচ থেকে ধরবেন, যেন এটাও যেন হালকা ব্লার হয়ে যায়, ঠিক আছে। ওকে, যাই হোক, ওকে ব্লার হয়ে গেল। এখন আমি দেখি এখান থেকে প্রথমে এই ঘরটাকে হাউসটাকে নিয়ে আসি। হাউসটাকে অবশ্যই আমি একটু দ্রুত দেখাবো, পেন টুল দিয়ে অবশ্যই আপনারা ডিলিট করবেন। আমি একটু ছোট করে এটাকে, দেন ওকে করলাম। এক একজন অ্যাসেসর এক একভাবে জাজমেন্ট করে আর কি। তো
এইটাকে আপনাকে পাত করে করে সিলেক্ট করতে হবে। প্রত্যেকটা গ্রাফিক্সের জানেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় পাত করে, ঠিক আছে? পাত মানে কি, পেন টুল দিয়ে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন এবং সেভ, পাত সেভ দিবেন, এখান থেকে পাত সেভ দিবেন। আমার অন্যান্য ভিডিওতেও দেওয়া আছে। তো আমি পেন টুল দিয়ে এটাকে ডিলিট করতে গেলে একটু সময় চলে যাবে একটু, তো আমি একটু এটাকে আমি একটু শর্টকাটে সিলেকশন করে ফেলি। এইখানে যেহেতু এক কালার সলিড কালার আছে, আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে জাস্ট হোয়াইট কালারের উপরে সিলেক্ট করি, করে চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে পারি। তো আমি কি করব, আমি রাইট বাটন ক্লিক করে আমি প্রথমে দেখি, এই যে রাইট বাটন ক্লিক করে এই যে লেসো টুল, এই সেকেন্ড লেসো টুল অথবা যে কোনো একটা সিলেকশন টুলে ক্লিক রেখে রাইট বাটন ক্লিক করে আপনারা মেক ওয়ার্ক পাথ দিবেন, দিয়ে ওকে দিবেন। দেওয়ার পরে আপনি প্রথমে এটাকে পাথ সেভ দেন। এখানে পাথটা নাই, আমি দেখি উইন্ডো থেকে পাথটা নিয়ে আসি। এই যে পাথ, পাথ আনার পরে এই পাথটাকে দেখি আমি এখানে লেয়ারের সাথে সেট করে দিই। হ্যাঁ, এই যে লেয়ার, লেয়ারে ডবল ক্লিক করলাম, ওকে দিলাম, তাহলে পাথ সেভ হয়ে গেল আমার। আবার লেয়ারে চলে যায়, আমি দেখি এটাকে আমি এখান থেকে বাদ দিই, চ্যানেলটাকে, চ্যানেলের আমার দরকার নাই। আচ্ছা, এখন পাথ সেভ দেওয়ার পর কন্ট্রোল ইন্টার দেন, ঠিক আছে? কন্ট্রোল ইন্টার দেওয়ার পরে আপনি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করবেন, কিন্তু ডিলিট হবে না। আচ্ছা, ডিলিট না করলেও কিন্তু আরেকটা অপশন আছে, যেখান থেকে কি এটাকে বলা হয় কি, মাস্ক লেয়ার, মাস্কিং, অ্যাড লেয়ার মাস্ক করলেও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দাঁড়ান, এই যে কন্ট্রোল শিফট আই দিয়ে প্রথমে ইনভার্স করে নিতে হবে, দেন এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আমি একটা কাজ করি, ডিরেক্ট আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব ডিরেক্ট। আমি রাইট বাটন ক্লিক করে দেখি এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে ফেললাম, দেন ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে নিতে হবে। কন্ট্রোল শিফট আই মানে কি, রাইট বাটন ক্লিক করে জাস্ট ইনভার্স ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ সিলেকশন করেন, দেন ব্যাক স্পেস দেন, দেন কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আপনারা যেভাবে সহজ হয় ওইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে আমি দেখি পজিশনটা একটু দেখবো ইমেজের। দেখেন এই মাথাটা কিন্তু একদম উপর পর্যায়ে আছে, আর এটা কিন্তু এই বরাবর আছে, ঠিক আছে? তো আমি দেখি হাউসটাকে, আমি এই মাথাটাকে এই বরাবর রাখবো, সামথিং এতটুকু এনাফ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের মেন হাউস। এখন একটু খেয়াল করি, এখানে এই মেয়েটার ছবিটাকে পারফেক্টলি বসাইতে হবে। তার পূর্বে এখানে যেহেতু ডাল যাবে, সেই ক্ষেত্রে আমরা একটু করে এদিকে চাপাই দিই। হুম, ওকে। পজিশনটা কিন্তু এই মাপে রাখবেন, একটু উপর থেকে হালকা একটু ফাঁকা থাকবে, আর এই পাশ থেকে একটু ছোট করে দিবেন, হাউসটা কিন্তু একটু ছোট থাকবে। তারপরে মেয়েটার ছবি নিয়ে আসি আমরা। এই মেয়েটার ছবিটাকেও আপনারা পাত করবেন, টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিলাম, একটু ছোট করি, ওকে দিলাম। এটা আমার ইয়ে করা নাই, কি রাস্টারাইজ লেয়ার করতে হবে আমাকে, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে ফেললাম। তারপর এটাকেও পেন টুল দিয়ে সুন্দর করে কিন্তু রিমুভ করতে হবে আপনাকে, অবশ্যই পেন টুল দিয়ে করবেন, ঠিক আছে? আমি একটু দ্রুত ভিডিওটা যেন কমপ্লিট করি, এই জন্য লং ভিডিও আসলে কেউ দেখতে চায় না। তো শর্ট ভিডিও থাকলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আপনারা কাজ করার সময় সুন্দর মতো কাজটা করবেন আর কি, প্র্যাকটিসের সময়। তো যাই হোক, আমি রাইট বাটন ক্লিক করে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে দেখি সিলেকশন করতে পারি কিনা, দেখি সিলেকশন করে নি। এই যে মোটামুটি সিলেক্ট হয়েছে। এই জায়গাতে একটু প্রবলেম আছে, এটা আমি বাই ডিফল্ট ঠিকঠাক করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। আর এই চুল পার্টগুলো সমস্যা নাই, যেহেতু এগুলো ভিতরে চলে যাবে ওই ঘরের ভিতরে। আমি দেখি এখান থেকে একটু মাইনাস করে দিই, এই যে লেসো টুল দিয়ে হালকা একটু, এই যে এখান থেকে এটা যেহেতু মাইনাস, এই মাইনাস করে দেবো হালকা করে, এই যে এখান থেকে ধরে এখানে ঠাকাই দিব, এই যে এটা মাইনাস হয়ে গেল, ঠিক আছে? এখন কি করব, কন্ট্রোল শিফট আই তে ইনভার্স করে দিলাম, ব্যাক স্পেস চেপে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট। এখন মেয়েটার ছবিটা কিন্তু আমি অলরেডি কি এখানে নিয়ে নিছি। এখন এই ছবিটাকে আমাকে পারফেক্টলি বসাইতে হবে আর কি। কোথায় বসাবো একটু দেখি আমি। তার আমি প্রথমে মেন ছবিটা একটু দেখি, একটু খেয়াল করি। এখানে একটা ঘর, ঘর থেকে পাটা কত দূর আসছে, একটু এই সাইড আসছে এখান থেকে। এই যে মাথাটা দেখেন, খেয়াল করেন, এই মাথাটা কিন্তু এদিক দিয়ে ঢুকে গেছে ভিতরে, চুল টুল সব এগুলো একটু হালকা ডার্ক পার্ট করা আছে আর কি। এটা কিভাবে করব আমরা? তো এটা করব তারপর দেখেন এই ছোট্ট একটা ঘর কিন্তু এর হাতের মধ্যে দিয়ে ঢোকানো, এটা কিভাবে করব, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো যাই হোক,
এটা করার পূর্বে আমরা এই ঘরটাকে দেখি উপরে নিয়ে আসি। তার পূর্বে আমাকে পজিশনটা একটু ঠিক রাখতে হবে, হালকা একটু গ্যাপ রেখে এটা ফাঁকা রাখতে হবে। তো দেখি আমি এই ইমেজটাকে মাঝ বরাবর আনি, একটু করে ছোট করি। দাঁড়ান, আমি প্রয়োজন অপাসিটি কমাই নিচ্ছি এটার, একটু সুবিধার জন্য, বোঝার সুবিধার্থে। একটু নিচে নামবে হালকা। হ্যাঁ, এনাফ। এখন অপাসিটিটা ফুল বাড়াই দিলাম, দেখেন। ঠিক আছে। আচ্ছা, এই পাশ থেকে একটু ছোট হবে মেবি, এই পাশ থেকে একটু ছোট হবে। এই ছবিটা পারফেক্টলি যদি না ম্যাচ করাইতে পারেন তাহলে কিন্তু ডিজাইন ভালো হবে না। হালকা একটু উপরে তুলে দিই। ওকে, এনাফ, চলবে। এখন দেখি আমরা প্রথমে আমরা ঘরটাকে, নিচের এই ছবিটাকে আমরা কি করলাম, চোখটা অফ করে দিলাম। এই যে এটাকে, এই যে ঘরটাকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। এই ঘরটাকে আমরা উপরে নিয়ে আসবো। এটাকে করার জন্য আমরা পেন টুল ব্যবহার করব। পেন টুল দিয়ে আমরা দেখি এটাকে সিলেকশন করি। তারপরে দেখি পেন টুল দিয়ে এটাকে সুন্দর মতো সিলেকশন করে নেন আপনারা। কন্ট্রোল ইন্টার দেন, কন্ট্রোল জেতে ডুপ্লিকেট। ওকে, আমি দেখি হাউস, লিটল হাউস দিয়ে এটা নাম, লিটল হাউস দিলাম, যেন আমার শর্টকাট বোঝার ক্ষেত্রে আমি এটা লিটল হাউস দিলাম। এটাকে আমি উপরের লেয়ারে নিয়ে আসবো, একদম উপরে নিয়ে আসলাম। এই মেয়েটার ছবিটাকে অন করে দিলাম। এখন দেখেন এই চোখটাকে অফ ছিল যে, অন করে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখন আমরা কি করব, এই যে এই যে ঘরের ছবিটা, এটা কতটুকু আছে আমরা একটু খেয়াল করি। মেন ছবিটাতে চলে যাই। মেন ছবিটা দেখেন, এই ঘরটা কিন্তু একদম ছোট। এই যে হাঁটু থেকে, হাঁটুর একটু নিচ থেকে, এই হাতের এই বরাবর থেকে এটা চলে আসছে তার গলা পর্যন্ত, এখান থেকে একটু বের হবা। ওকে, তো আমরা ঠিক আছে ওইটাই করব। আমরা দেখি হাঁটুর একটু হাতের এই বরাবর নিয়ে আসি, একটু উপরে তুলি। এই যে এটার এই বরাবর আছে এটা, এতটুকু। আর এটা হালকা একটু এই বরাবর নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা, আমার মনে হচ্ছে যে এটা একটু নিচে নামবে। এই ঘরটা একটু বড় করলে, একটু ছোট। হ্যাঁ, ঘরটা একটু ছোট হবে। ঠিক আছে, একটু বেশি বড় করে ফেলছি, হালকা একটু। এনাফ। ঘরটা একটু বেশি বড় হয়ে গেছে, হালকা একটু ছোট করে নিলাম ঘরটাকে। এখন দেখেন, এই যে আমি এই ছোট ঘরটাকে একটু এই বরাবর রাখলাম। এই যে খেয়াল করি, এই যে হাত আছে না, হাতের পাশে একটু হালকা একটু টিনের একটা ছাপ আছে, এই টিনের এই ছাপ বরাবর রাখলাম। হ্যাঁ, একটু উঁচাই রাখবো। দেখি তো, মেন ইমেজটাতে একটু করে দেখবেন আর কাজ করবেন। এখান থেকে এতটুকু। ওকে, ঠিক আছে, এনাফ, চলবে। এখন দেখেন, এই যে এই হাতটা, এই হাতটাকে আমরা এটার উপরে নিয়ে আসবো। ঠিক আছে, তো এটা এক্স্যাক্টলি কিভাবে করবেন, প্রথমে আপনি এই ঘরটাকে অপাসিটিটা, এটা চোখটাকে অফ করে দেন। এই ঘরের চোখটাকে অফ করছেন। এখন এই হাতটা দেখা যাচ্ছে না, এই মেয়েটা, এই লেয়ারকে ধরেন গার্ল। এখন এখান থেকে দাঁড়ান, খেয়াল করি, এই যে এখান থেকে সিলেক্ট করে এই হাতটাকে প্রথমে সিলেকশন করে নেন। তাহলে আমি আগে আগে হাউসটাকে অফ করলাম, আবার পেন টুলে গেলাম, পেন টুল দিয়ে
আমি এই হাতটাকে সিলেকশন করব পারফেক্টলি। পেন টুলের কাজ তো আপনারা সবাই জানেন। অল্টার দিয়ে দিয়ে আমি মাইনাস করে দিচ্ছি। দিয়ে এই যে এখানে গিয়ে ছেড়ে দেবো। এখন কন্ট্রোল ইন্টার দেন, দেন কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করে দেন এই হাতটাকে। ঠিক আছে, আমি এখানে লিখলাম হ্যান্ড, হাত। ঠিক আছে, এখানে হ্যান্ড লিখলাম। তারপরে এই লেয়ারটাকে আমরা কি করব, হাউজের উপরে নিয়ে আসবো। ঠিক আছে, হাউজের উপরে নিয়ে আসলাম। এখন এটাকে অন করে দিলাম। দেখেন এই হ্যান্ডটাকে আমরা কি করলাম, উপরে নিয়ে আসলাম, আর এই লিটল হাউস এটাকে কি করলাম, চোখটা অফ ছিল যে অন করে দিলাম। দেখেন এখন কিন্তু হাতটা উপরে চলে আসছে। ঠিক আছে, বিষয় ইজি প্রসেস। আচ্ছা দেখি, আমরা একটু মেন ছবিতে চলে যাই। হ্যাঁ, ওভারঅল দেখছেন একদম পারফেক্ট আছে। কালারাইজ একটু পরে করব আমি, এগুলোতে একটু শেড কালার ইয়েটি দিতে হবে, একটু ঠিকঠাক পরে করব। তার আগে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে এই মেয়েটার ছবিটাকে আমরা একটু খেয়াল করি। আমরা মেন ছবিটাকে একটু দেখেন, এই যে ঘরের এই ভেতর দিয়ে কিন্তু মাথাটা ভিতর দিয়ে ঢুকে আছে। ঠিক আছে, এটা কিভাবে করবেন, এটা জাস্ট ইজিলি করে ফেলেন। আমি একটু দেখাই দিচ্ছি। জাস্ট এই মেয়েটার ছবিটাকে আপনি অ্যাড লেয়ার মাস্ক করেন, করার পরে এখান থেকে যে ব্রাশ টুল নেন, ব্রাশ টুলটাকে তুলনা হালকা একটু আপনি আপনার প্রয়োজন অনুসারে একটু ছোট বড় করে নেন। এই যে ব্র্যাকেট আছে না, থার্ড ব্র্যাকেটের রাইট সাইড চাপলে বড় হবে আর লেফট সাইড চাপলে ছোট হবে। তো আপনারা অবশ্যই অপাসিটি 100 রাখেন, ফ্লোটা রাখেন 40-45 সামথিং। ঠিক আছে, তারপরে এই যে দেখেন, আমি জাস্ট এখান থেকে এটাকে মুছে দিচ্ছি, চুলগুলোকে মুছে দিচ্ছি। এটাকে মুছে দিলাম। আমি হালকা করে এখান থেকেও একটু করে মুছে দিব, যেন বোঝা যায় যে হালকা কালো পাট থেকে এটা বের হয়ে আসছে। এই পাশ থেকে হালকা করে মুছে দিব। হালকা করে মুছে দিবেন। অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এখানকার যে ফরগ্রাউন্ড কালারটা কালো রাখবেন। ঠিক আছে, বিষয়। আচ্ছা, আবার দেখি একটু মেইন ইমেজটা একটু ফলো করবেন আর কাজ করবেন। এটা কিভাবে করা আছে একটু খেয়াল করি। এই যে ওকে, এই জিনিসটা একটু কিভাবে কালো করবেন একটু খেয়াল করেন। পুরাটাই কালো করা আছে, ওকে, কোনো ব্যাপার না। এই যে এটা কালো থাকবে অবশ্যই, আর এখানে ক্লিক থাকবে আপনার। হালকা করে একটু টান দিচ্ছি আমি। দেখি তো, মাথাটা একটু উপরে উঠলে ভালো হতো। দেখি এটার ছবিটাকে একটু টান দিয়ে আমি হালকা টান দিয়ে একটু হালকা এই সাইডে নিয়ে আসি। আচ্ছা, টান দিব যে আমি হাতটা নষ্ট হয়ে গেছে তাই না, হাত সহ টান দিতে হবে আমাকে। তাহলে এই মেয়েটার ছবিকে ধরবো, এবং ওপরে যে হ্যান্ড আছে না, এই কন্ট্রোল দিয়ে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই হ্যান্ডকে ধরবেন। কন্ট্রোল দিয়ে ধরলে তাহলে এইটা আর এটা একসাথে হবে সিলেক্ট। কন্ট্রোল দিয়ে হ্যান্ডটাকে ধরে আমরা একটু হালকা করে একটু বড় করে নিই। মানে এই সাইড দিয়ে একটু টান দিয়ে নিলাম হালকা করে, খুব বেশি না, জাস্ট হালকা, এনাফ। আর এই ঘরটাকে জাস্ট আপনি বাই ডিফল্ট একটু করে ঠিক করে দেন, একটু করে। হুম। আবার এই গার্লটার ছবিটা ধরে আপনি ব্রাশ টুলে ক্লিক দেন, ক্লিক দিয়ে ওই যে সেটিং তো করাই আছে, পূর্বের নাই, আপনি জাস্ট একটু করে ঠিকঠাক করে দেন। এনাফ। ঠিক আছে, এখন
আচ্ছা, এই জায়গায় কিছু কাজ আছে, পাটা একটু ঠিকঠাক করতে হবে, এগুলো একটু পরে করবো। এখানে যদি আমি একটু হালকা শ্যাডো দিয়ে দিই তাহলে এমনিতেই ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা মেন কাজ যেগুলো করি সেটা হচ্ছে আমরা এই যে ডাল এটা এগুলো আনি, আমরা লাস্ট মোমেন্টে কালারাইজ এবং ফিনিশিংটা লাস্ট মোমেন্টে করব। আমরা এই ডালগুলো কিভাবে করে মেন কাজগুলো একটু দেখাই দিই আপনাদের। তো আমরা দেখি এই ডালটা আনি, এই ট্রিটাকে টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিলাম, একটু ছোট করি। এটাকেও আমরা রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নিলাম। আমরা একটা কাজ করি, ট্রিটাকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই কালো কালারের উপরে সিলেক্ট করব, কালো কালারের উপরে সিলেক্ট করবে। আচ্ছা, এখান থেকে যে প্লাস আছে না, খেয়াল করি এই যে এই প্লাসটা দিয়ে রাখবেন, এখানে ক্লিক থাকলে কিন্তু একবার সিলেক্ট হয়ে চলে যাবে। তো প্লাসে ক্লিক করে কালো কালারে সিলেক্ট করেন, কন্ট্রোল জেড দিবেন যদি একটু এলোপাতাড়ি হয়ে যায়, কন্ট্রোল জেড। একটু কন্ট্রোল জেড দেন, একটু প্লাস প্লাস করলে এটা একটু সুন্দর মতো সিলেক্ট হয়ে যাবে। আমার তো সব ডাল লাগবে না, আমি ডিলিট করে দিব, তারপরে একটু জাস্ট একটু সিলেক্ট করে নিচ্ছি আর কি। এই একটা খেয়াল করেন, এই যে এই ডালটা না, এই ডালটা আর এই ডালটা পারফেক্টলি রাখার চেষ্টা করবেন। দেখি এই ডালটাকে সিলেক্ট করে নিই একটু। আচ্ছা, সিলেক্ট হয়েছে। এখন আমরা এটাকে একটু সিলেক্ট করে নিই। আচ্ছা, কন্ট্রোল শিফট আই দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে ব্যাক স্পেস দিবেন, তাহলে কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট দিবেন। এই যে আমার আমার কিন্তু গাছটা ডালটা মোটামুটি সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি কি করবো, আমার তো পুরোপুরি এত ডালের দরকার নেই আমার, আমার শুধু এই মাথায় একটা, মাঝখানে একটা, এই মাথায় একটা, দেখেন এই যে। যদিও এই যে ইমেজে যে ডাল আছে এবং যেই পাতাগুলো আছে, কিন্তু এখানে সেম সেম পাতার ডালটা কিন্তু ভিন্ন রকম। কিন্তু আপনাদেরকে যেহেতু অ্যাসেসর এই ডালটা দিবে, তো এই ডাল দিয়ে করতে হবে, এই ডালটা দিবে। তো এটাকে আপনারা জাস্ট একটু সিমিলারিটি মেনটেন করে করতে হবে আর কি, ঠিক আছে। একদম যে সেম সেম ইমেজে যেভাবে ডাল, যে ডাল দিয়ে আছে ওই ডাল তো আর হবে না, বা করা সম্ভব না, বা আমার কাছে নাইও, বা আপনাদেরকে অ্যাসেসর হয়তো বা দিতেও পারবে না। আর দিতে পারলে তো ওই ডাল দিয়ে আপনারা ওইভাবে করে নেবেন, সমস্যা নাই। যেহেতু এই ডাল দিবে, তো এই ডালটা জাস্ট একটু একটু করে আপনারা ম্যাচিং করে করবেন, এটার জন্য প্রবলেম হবে না, ঠিক আছে। তো আমরা এখান থেকে লেসো টুল নিলাম, লেসো টুল দিয়ে দেখি আমরা এই বাড়তি ডালগুলোকে ডিলিট করে দিব, ব্যাক স্পেস, ব্যাক স্পেস। একটু জুম করি, জুম করে প্রথমে আমরা এই ডালগুলোর কে ডিলিট করে দিব, দেখি। এই ডালটাকে ডিলিট করে দিলাম, তারপরে এই যে এই পাশের এই ডালটাকেও ডিলিট করে দিব, দেখি। ডিলিট করে দিলাম ব্যাক স্পেস দিয়ে। এই যে এটা তো আমার এই ডালের অংশ না, তাহলে আমি এটাও ডিলিট করে দিব, দেখি। ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। আচ্ছা, এটাও কিন্তু এই ডালের অংশ না, এটাও ডিলিট করে দিলাম। আপনি একটু বুঝে করে নেবেন, ঠিক আছে। এটাকেও রাখবো না। তারপরে এখানে একটু সমস্যা দেখতে পাচ্ছি, এটাকে ডিলিট করে দিবেন, যেটা একটু সমস্যা দেখবেন ডিলিট করে দিবেন, ওকে। আচ্ছা, এখানে কোনটা রাখবো দেখি, জাস্ট হালকা একটু এখানে এক পাতা, এখানে এক পাতা, ওকে। এই ডালটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন এখানে এক পাতা দেখি তো। আচ্ছা, এই ডালটা আমাকে এত বড় লাগবে না আমাদের, ঠিক আছে। আপনারা শুধু চেষ্টা করেন যে এই যে এতটুকু 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 লাগবে না,
কন্ট্রোল ডি, এই যে এতটুকু ডাল এটা লাগবে না, ঠিক আছে। এই যে এটারও দরকার নেই। এই ডালটাও দেখি আমাদের দরকার নাই। কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট করে দেখি তো ডালটা, এবার আমরা একটু দেখবো। একটু ছোট করে নিলাম, দেখেন। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটা একটু ডিস্টার্ব করতেছে বারবার, এটাকে আমরা লক করে দিই। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে এটাকে ধরে এই যে এখান থেকে লক করে দিলাম। এই ডালটা কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এখন এই ডালটাকে আমাদের একটা পার্ট ডুপ্লিকেট করতে হবে। দেখি আমরা এটাকে ধরে এই যে এখান থেকে এটাকে ডিলিট করে দিই। এই গোড়াটাকেও আমাদের লাগতেছে না। এখন এই যে এই অংশটাকে আমরা, আচ্ছা একটু কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট করি। এই যে এই অংশটাকে আমরা ডুপ্লিকেট করব, ঠিক আছে। ওইটা ওই পাশে ঘোরাই দিব, কন্ট্রোল জে তে ডুপ্লিকেট, ঠিক আছে। অ্যানাদার, আচ্ছা এটা ডাল লিখে দিই, আমি দেখি ডাল লিখে দিই। এখন এই ইমেজটাকে, এই টির এই ইমেজটাকে আমরা ধরে এটাকে ঘরের নিচে আনবেন অবশ্যই। ঘরের নিচে থাকবেন, এটা হাউজের নিচে। তাহলে এই টিটাকে ধরে এই হাউজের নিচে আনেন, হাউজের নিচের লেয়ারে আনেন। আয়না জাস্ট এটাকে একটু বড় করে দেন। এটাকে একটু ধরে এই পাশে দিয়ে এটাকে আমরা নিচে আনি, হাউজের নিচে আনি। আপনারা যেভাবে ডালটাকে ম্যাচ করাতে পারেন আর কি, ঠিক আছে। দেখি দাঁড়ান, এই যে এটার ইমেজটা এই যে এই মাথা থেকে ঢুকে একটু বের হবে। ওকে, ওকে, এটা না, এই মাথা দিয়ে ঢুকে একটু বের হচ্ছে এখানে। সেম সেম মেলাইতে পারবে না, যেহেতু ডাল একদম সেম সেম না, এই জন্য ওরকম পারফেক্ট হবেও না। এনাফ। আর এই ডালটা দেখি তো ঠিক আছে কিনা। এখান থেকে একটু পকেটটা উঁচু, একটু বাঁকা হবে। আচ্ছা এনাফ। দেখি এই ডালটাকে একটু নিচে নামাই দিতে হবে আমার, একটু আলাদা করে নিই, নাইলে পারফেক্টলি ম্যাচ হচ্ছে না। এটাকে ডিলিট করে দিই, দেখি। দুইটা ডালকে আলাদা করে ফেলি।
কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করে এটাকে একটু নিচে রাখি আর এই ডালটাকে একটু ডিলিট করে দিই। একটু মনে হচ্ছে একটু ভিডিওটা আপনাদের কাছে একটু কনফ্লিক্ট লাগতেছে ডালের জন্য, এটাকে ডিলিট করে দিই। মানে দুইটা ডালকে আলাদা করে নিলাম। এখন এটাকে আমি আমার মাপ মতো ইচ্ছা মতো কিন্তু এখন বাঁকা করতে পারবো, ঠিকঠাক করতে পারবো। এই ডালটাকে আমি ইচ্ছা মতো কিন্তু এখন ঠিকঠাক করতে পারবো। হুম, এনাফ, চলবে। আচ্ছা, এখন আপনাদের কি করতে হবে, এই পাতা আনতে হবে কিছু। এই যে দেখেন একটা কাক আর একটা পাতা, এই কাকটাকে আনতে হবে, পাতাটাকে আমি একটু কাজ করে দেখি, কাকটাকে নিয়ে আসি আগে টাচ করে, বার্ডটাকে নিয়ে এসে ওকে দিলাম। দেন এই বার্ড রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে রাস্টারাইজ লেয়ার করে দিব। আমি দেখি দ্রুত সাবজেক্টটাকে সিলেকশন করে ফেলি। আমি এখান থেকে অবজেক্ট, আপনারা অবশ্যই পেন টুল দিয়ে করবেন, পেন টুল দিয়ে প্রথমে যেভাবে পাথ করবেন ওইভাবে পাথ করবেন অবশ্যই। এই যে এটা এখান থেকে কিন্তু হালকা ইয়ে হয়ে গেছে, দেখি এটাকে আমি প্লাস করে দিই, এটা এইখান থেকে প্লাস করে দিবেন, এটা মাইনাস ছিল, প্লাস করে লেসো টুল দিয়ে এটাকে আমি দেখি, এখন কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে শুধু কাকটাকে রাখবো। এই যে এটাকে আপনাদের একটু দেখি কোন সাইডে ঘোরানো আছে, রাইট লেফট সাইডে, তো লেফট সাইডে আপনাকে ঘোরাইতে হবে। আমি একটু ছোট করে নিই, একটু ছোট হবে। তো এটাকে আপনারা লেফট সাইডে ঘোরাবেন। লেফট সাইডে ঘোরার জন্য কি করবেন, কন্ট্রোল টি তে ট্রান্সফর্ম করবেন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করার পর রাইট বাটন ক্লিক করার পর ফ্লিপ হরিজন্টাল, হরিজন্টাল করলে এটা ব্যাকে চলে যাবে। সেটা যে ডালের উপর বসে আছে এরকম একটা ফিল আনতে হবে। কোন ডালে দিব, এই ডালে বসে থাক, ঠিক আছে, ওকে। হালকা একটু, হালকা একটু বড় করে দিলাম। আচ্ছা, এখন পাতাগুলোকে আনতে হবে। দেখেন এখানে অনেক ছোট 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 পাতা পাতা লেগে লেগে আছে, এদিক ওদিকে একটা দুইটা করে লেগে আছে। আমি পাতা আনি, তো পাতা আনতে হবে কই থেকে, আমি এই যে লিফ আছে না, এই লিফটা আপনাদের দিয়ে দিবে, এটা নিয়ে আসেন। এটাকেও আপনারা দেখি রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে দেন। আমি একটু লিফ গুলোকে সিলেকশন করে নিব। তো আমি এই যে অবজেক্ট কুইক সিলেকশন টুল আছে না, কুইক সিলেকশন টুল একটু ছোট করে নিই। এই সব পাতা তো দরকার নাই আমার, কয়েকটা পাতা নিব শুধু, একটা ক্লিক দিয়ে দেখি। এই যে পাতাটাকে পারফেক্টলি মোটামুটি সিলেক্ট করে নেবেন। একটু বাইরে চলে গেছে মনে হচ্ছে, একটু মাইনাস দিয়ে ডিলিট করে দিয়ে এগুলো। হালকা করে একটু ভিতরে দিয়ে দিচ্ছি, বেশি হয়ে গেছে। ওকে, এনাফ। এখন আমি এই যে প্লাস করা আছে না, অবশ্যই প্লাস করা থাকতে হবে, এখানে প্লাস মুড করে নেবেন। এই যে এই পাতাটাও আমরা সিলেক্ট করে নিলাম, হালকা করে একটু গোড়া পর্যন্ত যাই দেখি, enough। সাথে এই যে এই পাতাটাকেও আমরা দেখি সিলেকশন করে নিই। আচ্ছা, এই পাতাগুলোকে সিলেকশন করার পরে এগুলোকে একটু মাইনাস, অল্টার চাপলে কিন্তু মাইনাস হবে, ঠিক আছে। এগুলো বেসিক কাজ, এগুলো শুরুতে আপনারা শিখছেন। এন্ড কন্ট্রোল শিফট আই দিয়ে বাকি পাতাগুলোকে ডিলিট করে কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন দেখি এই দুইটা পাতাকে আলাদা আলাদা করবো আমরা একটু, কন্ট্রোল ডি, এই পাতাকে আমরা কন্ট্রোল জে তে ডুপ্লিকেট করে নিলাম, এটা আলাদা পাতা থাক। আর এটাকে আমরা আবার ধরে ডিলিট, এটাকে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিব, শুধু ব্যাক স্পেস দিয়ে। এখন এই পাতাটাকে আমরা ছোট করলাম, ছোট করে দেখেন আমি এখন পাতাগুলোকে সাজাবো ঠিকঠাক মতো করে। আগে এই দিকে সাইড গুলোকে একটু সাজাই নিই।
অবশ্যই পাতাগুলো ডালের মাথায় মাথায় দিবেন, প্রত্যেকটা ডালের মাথায় মাথায় দিবেন। এটাকে একটু ছোট করে নিই। পাতাগুলো আপনি আপনার মতো করে দেন, কোনো সমস্যা নেই। এটাকে একটু এই পাশে ঘুরাই দিই। একটু করে ঘুরাই দেন এটাকে, একটু সবগুলো সেম সেম রাখার দরকার নেই। আহামরি কঠিন না, একদম সহজ আছে, চাইলেই পারবেন। এভাবে পাতাগুলোকে আপনারা একটু একটু করে কষ্ট করে করে নেবেন। এটা এইভাবে যায় না, পাতাটা আসলে একটু ইয়ে হয়ে গেছে। এটা এভাবে ঠিক আছে। এখন দেখেন পাতাগুলো আমার মোটামুটি পারফেক্ট ঠিক আছে। এখন আমাকে একটু করতে হবে কি, কিছু চারো সাইডে কিছু পাতা ছড়াই ছিটাই দিতে হবে আরকি। এই যে দেখেন, এখানে যেরকম বিভিন্ন জায়গায় পাতা ছড়াই ছিটাই আছে, এটা আমাদেরকে একটু করে দিতে হবে। সেম ভাবেই করে দিবেন। এটা কিভাবে করবেন, ধরেন এই একটা পাতাকে এটা একটু নিয়ে আসেন, একটু বড় করে পাতাটাকে আমি। এই পাতাটাকে আমাকে একটু ব্লার করে নিতে হবে হালকা, কারণ অলরেডি ব্লার মুডেই আছে, সমস্যা নাই। তাও ব্লার না থাকলে হালকা ফিল্টার থেকে, ব্লার থেকে হালকা করে একটু মোশন ব্লার দেন, হালকা করে একটু কমায় দেন সবকিছু। আর 5 করে দেন। ওকে, এটা এখানে দেন, এখানে দেন। সেটা পরে আমি ছোট বড় পরে করতেছি, আগে সব জায়গায় পাতাগুলোকে আগে দিয়ে দিই। অল্টার চাপ দিয়ে ধরে ধরে কপি করবেন। ওকে, এখন ছোট করে দেন।
একটু ঘুরাই দিবেন কিছু কিছু পাতা, সবগুলো সেম অ্যাঙ্গেলে থাকলে কিন্তু সমস্যা আবার। এভাবে এভাবে চারো সাইডে পাতাগুলো একটু ছড়াই ছিটাই দেন। এগুলো কমপ্লিট করার পরে আপনি একটু করে কালারাইজ করবেন। কালারাইজ বলতে আমি একটু দেখাই। এই যে চারো সাইডে যখন এগুলো কমপ্লিট করলাম, দেখেন এই সাইড দিয়েও কিন্তু এগুলো পড়ে পড়ে থাকবে, এই সাইড দিয়ে নিচের, এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে আরো একটু করতে হবে, একটু করে এই সাইডে। একটু ব্লার করে দিই একটু বেশি করে। ব্লারটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, আমি একটু প্রপার্টিজ থেকে ব্লারটা কমাই। আচ্ছা এখানে না, টুলস গুলো একটু এলোপাতাড়ি হয়ে গেছে আর কি। আচ্ছা এই পাতাটাকে আমরা একটু ব্লাড তুলে নেই। এই ব্লাড তুলে গিয়ে দেখি একটু করে ব্লাড টুলটা ব্রাশ বেশি আছে, আমরা মোটামুটি 4 চেঞ্জ করি এটাকে। এই যে এই পাতার ব্লাডটাকে আমরা 5 করে দিই, 5। ওকে, এটার ব্লাডটা একটু বেশি হয়ে গেছে, একটু সরাই দিলাম। এইগুলোতে একটু লেট হচ্ছে তাই না? যাই হোক এগুলো আপনারা সুন্দর মতো সাজায় নেবেন, সেটার দরকার নেই এখানে। এগুলোকে সাজায় নেবেন। আচ্ছা আমি এটাকে একটু সেভ দিই, তারপর কালারাইজ করি। অবশ্যই আপনাদের ডেস্কটপে যে জব 3 নামক যে ফোল্ডার আছে, এই জব 3 ফোল্ডারে যান। এটার নাম কি? এটা তো ভূতের বাড়ি তাই না? যাই হোক কি দেব? হরর হাউস দিলাম, ম্যানিপুলেশন এন্টার দিলাম। ওকে, এখন আপনাকে একটু কালারাইজ করতে হবে হালকা করে। দেখতে দিই আমরা একটু মেন ডিজাইনটা একটু ফলো করি। এখানে হালকা করে এখানে একটু শ্যাডো ক্রিয়েট করা আছে, একটু শ্যাডো ক্রিয়েট করবেন হালকা। এখান থেকে একটা জল শ্যাডো ক্রিয়েট করা আছে কিন্তু এই মেয়েটার ছবি না, এই মেয়েটার ছবির নিচে একটা লেয়ার নেন আপনি, নিচে আপনি কন্ট্রোল ধরে জাস্ট এখানে ক্লিক করেন, একটা লেয়ার, এই লেয়ারের নাম দেন শ্যাডো। দেন এখান থেকে এই যে পলিগন টুল আছে না, এখানে একটা ক্লিক দেন। দেখি একটু আমরা এই ছবিটা দেখি, এখান থেকে এখানে। ওকে, এইভাবে একটা শ্যাডো ক্রিয়েট করেন। দেখেন কি করলাম আমি, এখানে একটা ক্লিক দেন, এখানে একটা ক্লিক দেন, এখানে একটা ক্লিক দেন, এখানে একটা ক্লিক দেন, এখানে একটা ক্লিক দেন দিয়ে এই যে নিচে কি কি কালার আছে, অবশ্যই কি নিচে ব্ল্যাক কালার থাকলে পারে আপনি কন্ট্রোল ব্যাক স্পেস দেন, তাহলে নিচে একটা ব্ল্যাক কালার শ্যাডো তৈরি হবে। শ্যাডোটাকে একটু নিচে নিয়ে আসেন, একটু নিচে নিয়ে আসেন। এই যে একটা শ্যাডো তৈরি হয়েছে কিন্তু, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট, এই যে একটা লেয়ার তৈরি হয়েছে শ্যাডো। এটাকে আপনারা এই ফিল্টার থেকে ব্লার থেকে গৌসিয়ান ব্লার করে দেন। গৌসিয়ান ব্লারটার একটু ইয়েটা বাড়াই দেন, আর এটা একটু বাড়াই দেন। তো মোটামুটি 20 পিটি করে দেন, 20 করে দিলাম। 20 করে দিয়ে এটাকে একটু হালকা করে একটু টান দিয়ে একটু বাড়াই দিই।
হালকা করে একটু বাড়াই দিলাম, অথবা এই দিকটাতে হালকা করে একটু বাড়াই দিলাম, ভিতরে থাকে এটা। এখন আমরা একটু ভিতর দিক দিয়ে এই সাইড দিয়ে একটু শ্যাডো ক্রিয়েট করব। শ্যাডোর নিচে আরেকটা লেয়ার নেব, আরেকটা লেয়ারের নাম দেব শ্যাডো। এটা ম্যানুয়ালি শ্যাডো করব। শ্যাডো ক্রিয়েট করে একটু ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল দিয়ে জাস্ট এটার এই অবশ্যই ফরগ্রাউন্ড কালার কালো রাখবেন, কালো দিয়ে জাস্ট হালকা করে একটু শ্যাডো দেন এই দিক দিয়ে। এটা পারফেক্ট শ্যাডো আসলে ওইভাবে হয়নি, এটাকে আমরা ডিলিটই করে দিই। শ্যাডোটা, এই শ্যাডোটা এইভাবে না দিয়ে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে শ্যাডো দিই। এই লেয়ারের নিচে একটু ডিফারেন্ট ভাবে একটু শ্যাডো দিই। এই যে শ্যাডো, এই লেয়ার থেকে একটু করে হালকা করে একটু শ্যাডো দিয়ে দেখি। ড্রেসের চারো সাইড দিয়ে জাস্ট হালকা করে একটু হালকা করে একটু ড্র করে দিচ্ছি। ড্র করে দিলাম একটু করে। এই পায়ে কিন্তু একটু সমস্যা আছে, এই পায়ের এই সমস্যাটাকে একটু ঠিক করতে হবে আপনাকে। আপনি কি করেন, এই মেয়েটার ছবিটাকে ধরেন, এই মেয়েটার ছবিটাকে ধরে জাস্ট হালকা করে পায়ের এই দিক দিয়ে একটু কালো করে দিতে হবে, হালকা করে একটু কালো করে দেন। হালকা একটু বড় করে, বেশি হয়ে গেল। এটা কিন্তু অ্যানাদার লেগ থেকে কিন্তু আনতে হবে, বাট অ্যানাদার লেগ আপাতত নাই, এই জন্য আমি ম্যানুয়ালি করার ট্রাই করতেছি। ভালো লাগতেছে না, হালকা করে দেখি, তাও ভালো লাগতেছে না। একটু করে হ্যাঁ দিলাম। এই যে শ্যাডোটা দিলাম, এই শ্যাডোটাকে আমি একটু করে একটু কমাই দিই। এই শ্যাডোটার অপাসিটিটা কমাই দিয়ে যদি করি তাহলে একটু বেটার হবে আর কি। দেখি একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে আচ্ছা এখানে এই যে ডোজ টুল আছে না, সব থেকে বেটার হবে ডোজ টুল দিয়ে যদি একটু কালো করে দিই তাহলে বেটার হবে। বার্ন টুল দিয়ে কালো করে দিই একটু করে হালকা, হ্যাঁ একটু করে কালো করে দিচ্ছি। দেখেন একদম বেশি সাদা হয়েছিল, একটু কালো করে দিলাম হালকা করে। ওকে এনাফ। এখন এই যে এই সাইড দিয়ে হালকা একটু শ্যাডো ক্রিয়েট করতে হবে। দেখেন এইগুলো একটু কিন্তু কালো কালো আছে তাই না, তো এইগুলো হালকা করে এই যে ঘরটাকে ধরেন, হাউসটাকে ধরে জাস্ট আপনাকে একটু এই যে এরকম বার্ন টুল অ্যাপ্লাই করতে হবে হালকা করে একটু, তাইলে একটু ডার্ক ডার্ক একটু ভাব আসবে। এই যে দেখেন, এই যে এগুলোতে একটু ডার্ক ডার্ক ভাব আসবে, হালকা করে একটু ডলে দেন ঘরের এই সাইড দিয়ে দিয়ে। মানে একটু সাদা সাদা ভাব আছে, এই কালচে ভাব সাদা সাদা ভাবটা চলে যাবে। এনাফ। তারপরে আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে একটু শ্যাডো অ্যাপ্লাই করতে হবে চারো সাইড দিয়ে। তো চারো সাইড দিয়ে শ্যাডো অ্যাপ্লাই করার পূর্বে আপনাকে একটা লেয়ার নিতে হবে, অনেকগুলো লেয়ার নিচ্ছি এখানে দেখতেছি আমরা। এই পাতার লেয়ার, এগুলো সব পাতা, পাতার লেয়ার একটু বেশি হয়ে গেছে। তো এই চারো সাইড দিয়ে একটা হালকা একটা আমি একটা লেয়ার নিয়ে দেখি, লেয়ার নিয়ে করে শ্যাডো দিই। সবার উপরে একটা লেয়ার নিলাম, এই লেয়ারের নাম দিলাম একটা শ্যাডো। শ্যাডো দিয়ে জাস্ট এটাকে আমরা এই ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে ব্রাশ টুলের ইয়েটা লেন্থটাকে একটু বড় করব, রাইট সাইড চেপে থার্ড ব্র্যাকেটের, দেন হালকা করে এই সাইড থেকে একটা, এই সাইড থেকে একটা ক্লিক করব। দেখেন হালকা করে, দাঁড়ান হালকা করে কালো,
এই যে এরকম এই সাইড দিয়ে একটু কালো দিতে হবে, কালো ভাব দিতে হবে, শাইনিং। খুব বেশি না, হালকা হালকা হালকা। ওকে, ডান। ঠিক আছে, তারপরে এই সাইডে শ্যাডোটা একটু বেশি হয়ে গেছে এই সাইডে, তাহলে আমরা একটু মার্জ লেয়ার করে জাস্ট একটু কমাই এই দিক থেকে, এইটা সাইড থেকে একটু কমাই নিলাম। ওকে, হালকা হালকা করে একটু, হালকা করে 2-1 কলম ক্লিক করে একটু কমাই নিলাম। ওকে, ডান। কন্ট্রোল এস তে আবার সেভ দিব। দেন একটু লাল করার জন্য একটা কাজ করি, আমরা সবার উপরে একটা এখান থেকে একটা সলিড কালার নিই, রেড কালার। দেন এটাকে আমরা একটু অপাসিটি কমাই দিই। অপাসিটি, আচ্ছা অপাসিটি ফুল থাক, জাস্ট এখান থেকে যদি আমরা একটু কোনটা যাই দেখবো আমরা, সফট লাইট, কালার। আচ্ছা, সফট লাইট বা ওভারলেটাও যাচ্ছে না, স্ক্রিনটাও যাচ্ছে না, এইটা ওভারলেটাও যাচ্ছে, সফট লাইটটা যাচ্ছে। সফট লাইটের অপাসিটি, সফট লাইটটা করার পর অপাসিটি কমাই দেন। অপাসিটি মোটামুটি 50 না, 45-40 করে দেন। হ্যাঁ, পারফেক্ট। কন্ট্রোল এস তে সেভ। এখন দেখেন, এখন কিন্তু ওভারঅল গুড। ঠিক আছে, আমাদের ডিজাইনটা কিন্তু অলমোস্ট ডান। তারপরে আপনারা যে ডিজাইনটা করবেন অবশ্যই লেয়ার নিয়ে নিয়ে করবেন। এই যে দেখেন আমি যে কতগুলো লেয়ার নিয়ে কাজ করছি, এই লেয়ার গুলো কিন্তু অ্যাসেসর দেখতে চাইবে, তো এইভাবে কাজটা আপনাকে অবশ্যই দেখাইতে হবে। আর অবশ্যই কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে রাখবেন। আর যদি আর্টবোর্ড সাইজ চেঞ্জ করতে হয়, কালার মোড যদি অ্যাসেসর দেখতে চায়, অনেক সময় প্রশ্ন করবে যে আর্টবোর্ড সাইজ দেখো তো কত, রেজুলেশন কত একটু দেখাও তো, তখন ইমেজ থেকে ক্যানভাস সাইজ থেকে আপনার আর্টবোর্ড সাইজ, এই যেটা আর্টবোর্ড সাইজ, আর ইমেজ থেকে ইমেজ ইমেজ রেজুলেশন, ইমেজ সাইজে গেলে পরে এখানে রেজুলেশন 72 দেওয়া আছে, এই যে ওভারঅল সব কিছু পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবং ফাইলটাকে অবশ্যই জেপিজি তে সেভ করবেন। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ দিবেন, দিয়ে জেপিজি তে অবশ্যই সেভ দিয়ে রাখবেন। জেপিজি, দেন ওকে, এইভাবে সেভ করে দিবেন। ঠিক আছে, যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর নতুন 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 আপডেট ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, আর যাদের গ্রাফিক ডিজাইন সামনে পরীক্ষা দিবেন বলে ভাবতেছেন, রিটেন প্রিপারেশন অনেক দুর্বল, তো রিটেন প্রিপারেশনের জন্য আমার মেক করা যে আপডেট সাজেশন গুলো রয়েছে, বিভিন্ন টুলস এবং আপডেট সিএস থেকে বানানো যে সাজেশন গুলো যদি নিতে চান রিটেন, এগুলো আমাকে নক করলে আমি নতুন পুরনো সকল সাজেশন গুলো আপনাদেরকে দিয়ে দিব। প্র্যাকটিস ইমেজ, সোর্স ইমেজ সবকিছুই দিয়ে দিব। এটার জন্য আপনাকে সামথিং কিছু পেমেন্ট করে নিতে হবে, কারণ সাজেশন গুলো মেক করতে বানাইতে আমার একটু সময় লাগছে, যথেষ্ট স্ট্রাগল করা লাগছে। ঠিক আছে, হচ্ছে বিষয়। এই যে দেখেন, জব 3 এর মধ্যে মূলত এটা থাকবে আর কি। এই যে আমাদের মেন ছবিটা পেয়ে গেছি আমরা। এই হচ্ছে আমাদের ডিজাইন। যাই হোক, আপনারা এই ম্যানিপুলেশনটা সবাই প্র্যাকটিস করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।